আচ্ছা, তোমরা কি জানো আমরা নিরামিষ ভোজনে অথবা পুজোতে পেঁয়াজ রসুন কেন ব্যবহার করি না বা কেন খাই না? কি এর রহস্য? আসলে এর পিছনের কাহিনী সমুদ্র মন্থনের সময় থেকে। সমুদ্র মন্থনের সময় যখন অমৃতের কলসি বেরিয়ে এলো, তখন দেবতা ও অসুর দুই পক্ষই সেটা পেতে চাইলো। তখন ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করলো এবং অমৃত দেবতাদের পান করালো। অসুররা মোহিনীর সৌন্দর্য দেখে হারিয়ে যায়। ওই সময় অসুররা শুধু মোহিনীর সৌন্দর্যই দেখতে পাচ্ছিল, কিন্তু তাদের মধ্যে একটা অসুর ছিল যার নাম হলো স্বভানু। তার সন্দেহ হলো যে মোহিনী তাদেরকে ফেক অমৃত খাওয়াচ্ছে। তাই সে দেবতার রূপ ধারণ করে সূর্যদেব ও চন্দ্রদেবের মাঝে গিয়ে বসলো, যাতে সেও অমৃত পান করার সুযোগ পায়। তারপর মোহিনীও তাকে দেবতা ভেবে অমৃত পান করিয়ে দেয়। আর যেই স্বভানু অমৃত পান করলো, তখন সূর্যদেব আর চন্দ্রদেব তাকে চিনে ফেলে যে এ কোনো দেবতা নয়, এ হলো অসুর। আর তখনই ভগবান বিষ্ণু তার আসল রূপে এসে সুদর্শন চক্র দ্বারা তার ধর থেকে মাথা আলাদা করে দিল। এরপর ওই অসুরের মাথা রাহু নামে আর দেহটি কেতু নামে পরিচিতি পেল। তখনই স্বভানুর কিছু রক্তের ফোঁটা মাটিতে পড়লো, কেননা সে তখনই অমৃত পান করেছিল, তাই তার রক্তে তখনও অমৃতের অংশ ছিল। তারপর যেখানে যেখানে তার রক্তের ফোঁটা পড়ে সেখানে সেখানে কিছু ফসল উৎপাদন হলো। আর সেই ফসলকেই আজ আমরা পেঁয়াজ ও রসুন নামে চিনি, যাকে তাসমিক ভোজনও বলা হয়। আর এটাই হলো মূল কারণ পেঁয়াজ ও রসুনকে আমরা কোনো পুজোতে বা নিরামিষ ভোজনে বর্জিত করে রেখেছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আর এরকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।